নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ফুলখেলি এন্ড গুলশান গুলশান। এটা রিলিজ করেছিল 1978 অর্থাৎ 1978 সালে। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন সেকেন্দার খান্না। তো এই ছবিটাকে এখন কথা হবে, ছবিটার অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, ঋষি কাপুর, তারপর ধরুন অশোক কুমার সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে আমি স্পেশালি কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন সিনেমাটা, যেটার নামটা বললাম যে ফুল খিলিয়ে হ্যাঁ গুলশান গুলশান, সিনেমাটা দেখুন একটা পুরোপুরি একটা রোম্যান্টিক জনরার সিনেমা। এবং বলে রাখি, মিঠুন চক্রবর্তী সেই সময় প্রথম যখন শুরুতে সিনেমা করতো, তার সিনেমাগুলোর মধ্যে নাচ এবং রোম্যান্টিক ছবি, এই ধরনের ছবি কিন্তু তিনি বেশি করতেন। এবং পরবর্তী সময় আমরা যত এগোতে দেখেছি, আমরা দেখেছি মিঠুন চক্রবর্তীর তার যে ডায়লগ, তার অ্যাকশন, এই জিনিসগুলো কিন্তু বেশি প্রিফার করেছিল। এবং শুরুতেই কিন্তু যে মিঠুন চক্রবর্তী যে লিড রোলে অভিনয় করতো সেটা কিন্তু নয়, সেই সময় মিঠুন চক্রবর্তীকে একটা সাইড ক্যারেক্টার হিসেবে দেওয়া হতো। এবং সেই হিসাবে কিন্তু এই ছবিটাও কিন্তু মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি মেন হিরো বা মেন লিড ক্যারেক্টার কিন্তু মিঠুন চক্রবর্তী নয়। তো এটা বলে রাখলাম। এবার আসি সিনেমাটার মূল বিষয়বস্তু। দেখুন সিনেমাটা লাগলো কেমন। দেখুন আমার কাছে এই সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবো, তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে, এবং তারপরে সিনেমাটার গল্পের বিষয়ে যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন সেকেন্দার খান্না, এবং এছাড়াও ছবিটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন সেকেন্দার খান্না। গল্প লিখেছেন হচ্ছে রাজেন্দ্র কিষান। ছবিতে রাইটিং লিখেছেন রাজেন্দ্র কিষান, এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন সুরিন্দর কাপুর। ছবিটার সিনেমা ফটোগ্রাফার কাজ করছেন ডিএস পদাতিক, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। তো এই ছবিটা নিয়ে যদি স্পেশালি এখন কথা বলি, দেখুন এই ছবিতে অভিনয় করেছেন অশোক কুমার, সোরম লাগোয়া, ঋষি কাপুর, মৌসুমী চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, আশরান, রঞ্জিতা, আমজাদ খান, হেলেন এরা সহ আরও অনেকে। তো ছবিটার মধ্যে দেখুন বেশিরভাগই ছবিটা পুরোপুরি একটা রোম্যান্টিক জনরার ছবি। ছবির মধ্যে অ্যাকশন কিছু নেই, বাট এখানে আমরা ঋষি কাপুরকে একটা ভালো পারফরমেন্স দিতে দেখি। পাশাপাশি যারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা কাজ করছে প্রত্যেকের কাজ খুব ভালো। এবং ছবিটা একটা সেই সময় যে 90s যে ধরনের রোম্যান্টিক সিনেমাগুলো হতো, এটাও কিন্তু সেই ধরনের একটা সিনেমা। এখানে কি বলবো, এখানে সিনেমাটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং মিঠুন চক্রবর্তীকে সাইড ক্যারেক্টার করলেও মিঠুন চক্রবর্তী তার জায়গায় কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। এবং অবশ্যই পাশাপাশি যারা যারা রয়েছে ছবির মধ্যে অভিনয় করতে প্রত্যেকেই কাজ ভালো। ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা তোমরা দেখবে, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। সিনেমাটা যদি দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে বলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।